তাহলে বলছি চলে আসলাম আবার আমি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই জানি যে এখন বাংলাদেশের কী পরিস্থিতি। বাংলাদেশে এখন নতুন সরকার এসেছে, ডক্টর ইউনূস সাহেব। আমাদের সাবেক মন্ত্রী প্রাইম মিনিস্টার সবাই চলে গেছে বাংলাদেশে। আমাদের হাসিনা কীভাবে চলে গেছে সবাই জানেন, সবাই দেখছিলেন। সে পালিয়ে গেছে, পদত্যাগ করে সে চলে গিয়েছে। বাংলাদেশের কী একটা পরিস্থিতি করছে সে বলছে নাকি আমরা সবাই রাজাকার, তারা মুক্তিযোদ্ধা, তারা ছাড়া সবাই রাজাকার। এই কথা থেকে আসলে সত্যি রাজাকার কি? আমরা জনগণ নিজে যে কাজগুলো করছি আমরা সবাই দেখতে পাচ্ছি। পদত্যাগ করার পর সব কিছু ফাঁস হয়ে গেছে। উনি পদত্যাগ করার পর সব কিছু ফাঁস হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। উনি যেভাবে মানুষগুলো হত্যা করছে, যেভাবে মানুষগুলো গুম করছে, এখন সব ফাঁস হয়ে গেছে। সব আমরা দেখতে পাচ্ছি, সব আমরা জানি। এখন গণভবনে থেকে উনি যে কাজগুলো করছে, গণভবনের নিচে কি আন্ডারগ্রাউন্ড বানাইছে, সে আন্ডারগ্রাউন্ডের নিচে ভিতরে হাজারো হাজারো মানুষগুলো নিয়ে সে হত্যা করেছে। জানি না কত মায়ের বুক খালি করছে উনি। প্রাইম মিনিস্টার ছিল, সে রাজনীতি করছে মায়ের বুক খালি করে। সে যেভাবে মানুষগুলোর হত্যা করছে, যেভাবে মানুষগুলোর মারছে, সে গণভবনের নিচে কী করছে এগুলো? মানুষের হাড্ডি পাওয়া গেছে। এটাই কি রাজনীতি? মানুষের মৃত্যু নিয়ে খেলছে সে। কত হাজার মায়ের বুক খালি করছে, কত হাজার সন্তানের বাবা হারা করছে, ভাই হারা করছে, আত্মহত্যা করছে সে। কত মানুষ নিহত হয়েছে জানে না, কত মানুষ গুম হয়েছে, কোথায় আছে কেউ জানে না। উনি পদত্যাগ করার পর সব ফাঁস হয়ে গেছে। আমাদের এক ভাই, সে ছিল র্যাবের রিসিপশনে ছিল, সে সব দেখছে, সেসব জানছে, সেসব জানতো, কিন্তু সে ভয়ে কিছু বলতে পারে না। এখন বর্তমানে সব কিছু ফাঁস হয়েছে। হাসিনা চলে যাওয়ার পর থেকে সে সব শিকার গেছে যে কী হয়েছে, কীভাবে কী করতো মানুষগুলারে। সে সাগরে নিয়ে মারতো, সাগর নিয়ে পেট ফেলাই দিত মানুষগুলারে। সে গণভবনের নিচে নিয়ে হত্যা করতো, এসিড দিয়ে পুরাই দিত। কি একটা পরিস্থিতি বাংলাদেশের! এগুলো দেখার পরে আমি নিজেই তো নিজে নাই। তো আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, সব কিছু ফাঁস হয়েছে যেহেতু সবাই জানেন, সবাই দেখছেন। এখন আমরা দেখব সেই র্যাবের সদস্য ছিল যে, তার মুখে কিছু কিছু আমরা কথা শুনব, সে কী বলে, কী হইতো এখানে, সেগুলো আমরা গিয়ে শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা, এসআই মাসুদ রানা। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না, বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। কেউ ভাবতে পারে না যে আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো, মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন।
অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই গুম খুনের সাথে জড়িত এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে দাফন করা হতো, নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো। শেখ হাসিনার গণভবনের নিচে কি অবস্থা, কি পরিস্থিতি আমরা দেখতে পারতেছি সবাই। এটাই গণভবনের নিচে ও কী বানাইছে, এই বিল্ডিংটার নিচে, এই বিল্ডিংটা, সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে ও কী কাজগুলো করছে। যে আমরা যত হাড় দেখতে পারছি, যত হাড়গুলো দেখতে পারছি, যত হাড্ডি কঙ্কাল দেখতে পারছি, সব এই বিল্ডিংয়ের নিচে, এই আন্ডারগ্রাউন্ডটার নিচে করছে সব এগুলা। কি রাজনীতি করছে, মানুষগুলোর হত্যা করছে, মানুষগুলো গুম করছে, গুম করে এখানে এই কাজগুলো করছে। ওরে হত্যা করার দরকার, ওরে জনগণের কাছে আইনে দিয়ে দোক, সবাই ওরে হত্যা করবো। ওরে হাসিনারে জনগণের সামনে আইনে দিয়ে দোক, হাসিনারে জনগণ মারবো। ওরে জনগণের কত মায়ের বুক খালি করছে, কত স্বজনের বুক খালি। ওর শাস্তি মৃত্যুদণ্ড।